আপনি যদি আপনার ফোনে এই ৩টি কাজ করে রাখেন তাহলে আপনার ফোনে আর কখনো ফোন স্টোরেজ RAM অথবা ROM কখনো পূর্ণ হবে না, যার কারণে আপনার ফোনটি স্লো কাজ করবে না এবং গরম হয়ে যাবে না। আমাদের ফোন যখন পূর্ণ থাকে অর্থাৎ অ্যাপ্লিকেশন, ভিডিও, ফটো দ্বারা পূর্ণ থাকে তখন কিন্তু আপনাদের ফোনটি যখন আমরা নেট চালাই তখন আমাদের ফোনটা কিন্তু গরম হয়ে যায়। সো আপনি যদি এই ৩টি কাজ করে রাখেন তাহলে আপনার ফোনের স্টোরেজ আর কখনো পূর্ণ হবে না, যার কারণে আপনার ফোনটি গরম হবে না এবং স্লো কাজ করবে না এবং আপনি খুব সহজেই এবং স্মুথভাবেই আপনি আপনার ফোনটি চালাতে পারবেন। কি সেই ৩টা কাজ আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই সকলের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামীম। সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিন রেকর্ডিংটা লক্ষ্য করেন। সো সম্মানিত দর্শক মণ্ডলী, যে ৩টা কাজ করে রাখলে আপনার ফোনের স্টোরেজটা আর ফুল হবে না বা ভরে যাবে না। যদি স্টোরেজটা ভরে না যায় তাহলে আপনার ফোন আর কখনো গরম হবে না। এর জন্য ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের যে লাইট ভার্সন আছে, লাইট ভার্সনটি আপনি ইনস্টল করবেন এবং যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা আপনি ডিলিট করে দেবেন, কারণ অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু আমাদের যে স্টোরেজটা সেই স্টোরেজটা কিন্তু বেশি জায়গা করে নেয়। মনে করেন লাইট ভার্সনে যদি নেয় 5 MB, তাহলে আপনাদের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটা নেয় 10 MB, বাট ডাবল নেয়। সো আপনি যদি আপনার ফোনটি যদি নর্মাল হয় তাহলে আপনি লাইট ভার্সন ইউজ করতে পারেন এবং আপনার যে অফিসিয়াল বা মূল যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করা থেকে আপনি বিরত থাকতে পারেন। এবং দ্বিতীয় নম্বর একটা সেটিংস আছে বা দ্বিতীয় নম্বর একটা কাজ, জাস্ট আপনি আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা অ্যাপ্লিকেশন। সো আপনি মাঝে মাঝে আপনার অ্যাপ্লিকেশনগুলোকে এই কাজটা করে রাখবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, জাস্ট আমার এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এই অ্যাপ্লিকেশনটার উপর ট্যাপ করে ধরে রাখবো এবং ধরে রাখার পর এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ইনফরমেশন নামে একটা আছে ইনফো, জাস্ট আপনি অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। সো আমি অ্যাপ ইনফোতে ক্লিক করছি। সো অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে এই অ্যাপের সকল ডিটেলস আপনার সামনে শো করবে। এইখানে দেখতে পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন মানে স্টোরেজ অ্যান্ড চেক, জাস্ট আপনি এইটার উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পরে আপনার সামনে এরকম আসবে, এইখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, জাস্ট ক্লিয়ার স্টোরেজে আপনি ট্যাপ করবেন, তারপরে ওকেতে ট্যাপ করবেন। সো ওকেতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ওইখানে এমবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আগে ছিল অনেক এমবি আর এখন রয়েছে 22.20 MB রয়েছে। এর মাধ্যমে কিন্তু আমাদের যে জায়গাটা সেই জায়গাটা একটু ফাঁকা হয়েছে। সো মাঝে মাঝে আপনি এই কাজটা করে নিতে পারেন। এবং তৃতীয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে, এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন যে গুগল প্লে স্টোরে। সো আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার গুগল প্লে স্টোর, জাস্ট এইখানে একটা লোগো আপনি দেখতে পাবেন এই যে এই কর্নারে, জাস্ট আপনি এই কর্নারের লোগোটার উপর ট্যাপ করে দিবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, শিখে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস লেখা আছে, জাস্ট আপনি এইটির উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ লেখা আছে, জাস্ট ম্যানেজের উপর ট্যাপ করে দিবেন। সো ম্যানেজের উপর ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলড লেখা আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট আপনি অ্যারো চিহ্নটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড লেখা আছে, জাস্ট এই নট ইনস্টলডের উপর ট্যাপ করে দিবেন নিচেরটায়। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার ফোনে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করছিলেন এবং পরবর্তীতে আবার সেগুলো ডিলিট করে দিয়েছিলেন বা আনইনস্টল করে দিয়েছিলেন, সেই অ্যাপ্লিকেশনগুলো এইখানে শো করবে। সো আমার অল্প কিছু আছে, আর আপনার দেখতেন আপনার মোবাইল কেনার পর থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকবে। জাস্ট আপনি এইটা এক একটা করে মার্ক করবেন। মার্ক করার পরে জাস্ট আমি কয়েকটা মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 5টা মার্ক করছি। জাস্ট 5টা মার্ক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিলিট রয়েছে এবং মাঝখানে একটা ক্রস আইকন রয়েছে, জাস্ট আপনি এইটার উপর ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ, এই যে রিমুভ লেখা আছে, জাস্ট রিমুভে ট্যাপ করে দিবেন। রিমুভে ট্যাপ করে দেওয়ার পর ওই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোন থেকে চলে যাবে। এবং আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু 79 MB জায়গা করে নিয়েছে, এইটা 16 MB জায়গা করে, এটা 21 MB জায়গা করে নিয়েছে, এটা 16 MB। সো এরকম যদি টোটাল মিলেন তাহলে প্রায় আপনার 1 থেকে 1.5 GB এবং 2 GB কিন্তু জায়গা ফাঁকা হয়ে যাবে বা স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। যদি আপনার স্টোরেজ ফাঁকা হয়ে যায় তাহলে আপনার ফোনটি স্মুথলি চলবে এবং খুব সুন্দরভাবে চলবে। সো এই তিনটা কাজ যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আর কখনো ফোন গরম হবে না এবং স্টোরেজ কখনো ফুল হবে না। সো ভিডিওটা এই পর্যন্ত। If you like this video, please subscribe my YouTube channel and press the bell icon. Thanks a lot. Assalamu alaikum wa rahmatullah.